দশমীর দিন সবাই মিলে গেলাম আমরা ঠাকুর দেখতে। চলো মা কি বললো শুনি। কোথায় এসেছো? এই যে আরাধ্যার যে জল ফলে জল পড়ছে দেখে আরাধ্যা এই যে মন্দির দুর্গা মায়ের মন্দিরে তুমি এক বালতি জল ভর্তি করে ফেললে? হ্যাঁ একবার জল ভর্তি করে দিলাম। ভালোই জল পড়ছে। কলটাও খুব সুন্দর করেছে তবে। অরিজিনাল কল? হ্যাঁ ঠিক আছে চল দিয়ে এখন কল না অরিজিনাল কল দেখতে পেয়েছিস পিতলের বালতি দিয়ে আছে একদম। লক্ষ্মী ক বালতি জল ভর্তি করলি? লক্ষ্মীও এক বালতি আমি এক বালতি ছোট এক বালতি। আসলে আমরা যখন বেরিয়েছিলাম না আকাশে একটুও মেঘ ছিল না। তারপর হঠাৎই এত বৃষ্টি এলো, কিন্তু গাড়ি গিয়েছিলাম তাই কোনো প্রবলেম হয়নি। আর বৃষ্টির মধ্যেও বেশ ভালোই লাগছিল। অনেকদিন পর আসলে সবাই মিলে বেরিয়েছি, আমি, মা, বাপি, বনি, চারজনে মিলে। আর দশমীর দিনই ঠিক করেছিলাম যে সবাই মিলে মেচেদা তমলুক ওই দিকে দেখতে যাব। কিন্তু খুব ইচ্ছে ছিল ওই যে তমলুকে গামছা প্যান্ডেল হয়েছিল। আর তখনই এত জোরে বৃষ্টি আসে, আমরা তো গাড়ি থেকে নামতেই পারলাম না। শেষ পর্যন্ত আমাদের গাড়ির ভেতর থেকেই ঠাকুর দেখতে হলো। তাই ভাবলাম আমরা রাতে ডিনারটা একটা নতুন জায়গায় করব। হ্যাঁ, অনেকে জানতে চেয়েছিলে যে এই হোটেলটা কোথায়। আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো বলি এটা একদম রামতারা ঘাটের পাশেই মা ঝিঙ্গেলেশ্বরী রেস্টুরেন্ট হোটেল। তো যারা চা গ্রাম নামটা জানো, সেই চা গ্রামের পাশেই কিন্তু এই হোটেলটা। সত্যি বলছি হোটেলের খাবারগুলো বেশ সুন্দর ছিল। আমরা নিয়েছিলাম চিকেন বাটার মশলা আর সাথে বাটার তন্দুরি। বেশ সুন্দর ছিল কিন্তু।